একসময় একটা ছোট ও গরিব বানরছানা ছিল, ওর নাম মিঠু। মিঠু অনেক ছোট ও দুর্বল ছিল, কিন্তু ওর স্বপ্ন ছিল একটা সুন্দর ঘর কিনতে পারা ও ভালো করে খাওয়া। একদিন মিঠু ঠিক করলো ও খেলনা বিক্রি শুরু করিবে। ও একটা ছোট ঝুড়িতে অনেক সুন্দর খেলনা রেখে পাড়ায় ঘুরতে শুরু করলো, বললে থই থই, সুন্দর খেলনা কিনুন গো। কিন্তু ওর আশেপাশে ছিল দুটো ধনী ও অহংকারীতে পরিপূর্ণ কুকুর, রকো ও ব্রুনো। ওরা মিঠুকে বিদ্রুপ করলো, স্মল মাঙ্কি, তোমার খেলনা কিনলে কে? সবাই চাইলে আরো ভালো ও দামি জিনিস কিনতে পারে গো। তারপরও মিঠু হাল ছাড়ল না। ও একটা ছোট মেয়ে শিশুকে একটা সুন্দর টেডি বিয়ার কিনতে দেখল, যে অনেক দিন ধরেই একটা চাইছিল কিন্তু কিনতে পারছিল না। মিঠু ওর শেষ টাকায় সেই টেডি বিয়ার কিনে ওকে উপহার দিল ও বিশ্বাস করল ভালোবাসাই ওর পথ প্রকাশিত করবে। নরেটর আবেগভরা কণ্ঠে। এটা এক ছোট্ট গ্রামের গল্প, যেখানে থাকে টুকু, এক কৌতূহলী ছেলে মানুষ। স্কুল থেকে ফেরার পথে সে পায় এক জাদুর খাতা। খাতা হঠাৎ বলে ওঠে, হ্যালো টুকু। চমকে ওঠে টুকু, বইটা কথা বলে? খাতা হাসে, আমি জাদুর খাতা, যা আঁকবে তা হবে সত্যি। প্রথমেই টুকু আঁকে একটা আইসক্রিম, আর সত্যি সত্যি সেটা উঠে আসে। কিন্তু বন্ধু পিন্টু লুকিয়ে দেখে। রাতে খাতা বলে, আমি হারানো এক জাদুকরের খাতা, 100 বছর আগে হারিয়ে গিয়েছিলাম। খাতা সতর্ক করে, আমার ব্যবহার বুঝে করো, না হলে বিপদ। কিন্তু পিন্টু চুরি করে খাতা। সে বলে, এই খাতার শক্তিতে আমি পৃথিবী শাসন করব। সে আঁকে এক দানব, আর খাতা থেকে বেরিয়ে আসে এক ছায়ামূর্তি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। খাতা চিৎকার করে, টুকু, আমাকে ফিরিয়ে আনো, না হলে বড় বিপদ। নরেটর ধীরে ও রুদ্ধশ্বাসে। টুকুর সামনে এখন নতুন পরীক্ষা। কি করবে টুকু?